তিন দিন আগে বিশ্রামগঞ্জে এক উপজাতি শ্রেণীর মহিলাকে মারধরের অভিযোগ এবং বাসে ভাঙচুর করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে সঞ্জীব দেববর্মা নামে এক সরকারি কর্মচারী। বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনি তার বাড়ি থেকে তাকে আটক করে বিশালগঞ্জ থানায় রাখা হয়। সঞ্জীব বিশ্রামগঞ্জের আইটি কলেজের গ্রুপ ডি পদে কর্মরত। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, সম্প্রতি বিশ্রামগঞ্জে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় যে এক যুবতীকে সেখানে হেনস্থার অভিযোগে সেখানে একদল উন্মত্ত জনতা সেখানে একটি বাসকে ঘিরে সেখানে আক্রমণ চালায় এবং বাসে ভাঙচুর করে এবং বাসে যে সমস্ত যাত্রীরা ছিল তারা কিন্তু অল্প বিস্তর আহত হয়েছে। এই ঘটনায় কিন্তু পুলিশ কিন্তু সেই সময় লাঠিচার্জ করে যে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর কিন্তু যে এই ঘটনায় ভাঙচুরের ঘটনায় যারা যুক্ত ছিল পুলিশ কিন্তু তাদের শনাক্ত করে কিন্তু সেই অভিযান জারি রেখেছে। এর মধ্যে বিশ্রামগঞ্জে সেই নিরীহ মানুষের উপর অত্যাচার ও বাস ভাঙচুরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্রামগঞ্জে আদিবাসী কলোনির নিজ বাড়ি থেকে আটক করা হয় সঞ্জীব দেববর্মা নামে এক সরকারি কর্মচারীকে এবং সেই সঞ্জীব দেববর্মা বিশালগড় থানায় রাখা হয় এবং সঞ্জীব বিশ্রামগঞ্জের আইটি কলেজে গ্রুপ ডি পদে কর্মরত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মানিক শাহ বলেছিলেন যে আইনের পথে চলবে, অর্থাৎ সেখানে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে কিন্তু পুলিশ শনাক্ত করে তাদেরকে তল্লাশি চালিয়ে কিন্তু তাদেরকে আটক করার অভিযান জারি রেখেছে। ধন্যবাদ। আমরা শুনে নিলাম যে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বিষয়ে পুলিশকে পুরোপুরি ফ্রি হ্যান্ড দিয়েছেন এবং তারপর থেকেই পুলিশ তৎপরতার সাথে বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের সন্ধানে তল্লাশি চলছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।